আমাদের কিং খানও কিন্তু বছরের সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড আছে। এসএসসি পাস করে ইমিডিয়েটলি এসেছি, অনেক ছোট টিনেজার, এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে। আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না, আমি ছোটবেলায় এত ভালো কাজ করেছি। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরের সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড। সো আই থিঙ্ক আপনারা অ্যাকসেপ্ট পেয়ে গেছে। কিং খানের সঙ্গে তুলনা করলে না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে, তো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না। আমি আমার না, আমি আসলে পোস্ট দেই না। দেখেন, আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা, এটা আমার অ্যাডমিনরা চালায়। তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই, যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন, কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সুমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে ইমিডিয়েটলি এসেছি, অনেক ছোট টিনেজার, এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে। এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার, সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে। লাভ স্টেশন যখন আমি করেছিলাম, অনেক ছোট ছিলাম, টিনেজার, সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না, ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে। অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না, আমি ছোটবেলায় এত ভালো কাজ করেছি। সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে, এখন হয়তো ওর থেকে ভালো কাজ করব। এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে, এক একটা ডেভেলপমেন্ট হয়। সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি, এখন এর এজে যা আসবে তাই করবো।